হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো ব্লগটা তো সকালবেলায় মায়ের বাড়ি থেকে আসার পর দেখালাম যে রান্নাঘরের কি অবস্থা, সেখান থেকে শেষ করেছিলাম। আবার নতুন করে আজ থেকে আবার ব্লগটা শুরু করছি। মানে আজকে রান্নাঘরটা পরিষ্কার করব, মানে তারপর থেকে আমি ব্লগটা আবার শুরু করছি, কারণ সেই ব্লগটা অনেকটা বড় হয়ে গিয়েছিল। সেই জন্যে তোমাদেরকে মানে ব্লগটা দুই ভাগে ভাগ করে দিচ্ছি। তো দেখো, আমি তো রান্না বান্না করিনি, আর গ্যাস শেষ হয়ে গিয়েছিল। তো সেই জন্য বরকে বললাম যে কচুরি নিয়ে এসো। তো ও কচুরি এনেছে, আর ও তো এমনিতেই চপ একটু ভালোবাসে, সেই জন্য চপ আর একটা বেগনি এনেছে। আর 10টার সময় আমরা কচুরি খাবো, তারপরে তো কাজে লাগবো। যদি পেটটা না ঠান্ডা থাকে তাহলে কি করে কাজটা করব। তো আগে খেয়ে নিই, তারপরে কাজ করব। তো কাজ মানে খাওয়ার পর দেখছি সবজি এসেছে, তো সবজিটা নিয়ে রাখছি। কখন রান্না করব জানি না, তবে এখন সবজিটা নিয়ে রেখে দিই। হাতের কাছে থাকলে রান্না করতে আর কতক্ষণ লাগবে। তো এখানে টাটকা টাটকা সবজি এসেছে, আর সবজিগুলো সব সবজিই ভালো ছিল। তো এদিকে পুঁই শাক ছিল, অনেক যত রকম সবজি ছিল সবই আছে। এই কুমড়োটা খুব ভালো ছিল। তো আমি আজকে কুমড়ো নিইনি, কারণ আজকে আর সেরকম কিছু রান্না করবো না, শুধু ডাল ভাত রান্না করব। তো আমি সবজিটা কালকের জন্য নিয়ে রাখছি, যাতে আমি সকাল সকাল একটু রান্নাটা করতে পারবো। আবার সেই বেশ তো মায়ের ঘরে 3 দিন ছিলাম, তারপরে আবার সেই ডেলি রুটিন। সকাল হও, উঠো, টিফিন বানাও, বাচ্চাকে স্কুলে দিতে যাওয়া, নিয়ে আসা, এই আর কি ব্যস্ততা জীবন আবার শুরু। তো পটল, ভেন্ডি সব মানে কি নিয়েছি সবই তোমাদেরকে শেয়ার করব। আর মনে হচ্ছে সব সবজিগুলোই নিয়ে নিই, সবজিগুলো খুব ভালো ছিল। তো আমি বেশি কিছু সবজি নিইনি। এইদিকে পটল, ভেন্ডি আর বেগুনটা দেখছি খুব ভালো ছিল। দেখি মনে হচ্ছে বেগুনটা মানে একদম খুব ছোটো কচি বেগুন, সেই জন্য নিয়ে রেখে দিলাম। এখনও মানে জানি না বেগুন দিয়ে কী রান্না করব, নিয়ে রেখে দিলাম। দেখাই যাক এখন কি রান্না করি না করি। তো আজকে আমি সেরকম রান্না করাটা তোমাদেরকে আর শেয়ার করব না। তো আলু সেদ্ধ, ডাল ভাত রান্না করেছিলাম। তো রান্না করার পর আমি আমার কাজে আবার লেগে পড়লাম। তো এই যে সবজিগুলো আমি এখন ঢেলে রাখি, আর আলু আর পেঁয়াজটা শেষ হয়ে গিয়েছিলো, সেই জন্য আমি আমার বরকে বললাম তুমি আলু পেঁয়াজটা এনে দাও, কারণ সবজিওয়ালার কাছে তো আলু পেঁয়াজ আনে না, মানে সবজিওয়ালা আলু পেঁয়াজ, এই সবজিওয়ালা আলু পেঁয়াজ আনে না। তো আলু পেঁয়াজ জন্য আর একটা আলাদা আসে। তো সেই কাকুটা আজকে আর আসেনি, সেই জন্য আমি বললাম যে তুমি দোকান থেকে পেঁয়াজ আর আলুটা এনে দাও, আর আমি তো সবজি কিনে নিচ্ছি। তো সবজিগুলো ঢালার পর আমি এইদিকে সব নামাচ্ছি, এগুলো পরিষ্কার করব। তো আগে তো তোমাদেরকে দেখিয়েছি কীরকম তেল চিটে হয়েছিল। তো সেই জন্য ওই তেল চিটেটা দূর করার জন্যই আমি একটা ট্রিক অ্যাপ্লাই করেছি। সেটা হলো এই গরম পানির সাথে সার্ফ, যেই কাপড় কাচা সার্ফ হয় বা সাবান গুঁড়ি, সেই সাবান গুঁড়ি মিশিয়ে আমি ভালো করে আর কি ঘষবো। তো ভালো করে ঘষলে কি হয়, মানে গরম পানি এমনিতেই যদি তেল চিটে থাকে এমনি দূর হয়ে যায়। তো সেই ট্রিকটাই আমি অ্যাপ্লাই করব। আর সত্যি খুব ভালো মানে কাজও দিয়েছে, খুব ভালো করে পরিষ্কার হয়েছে। তো এক হাতে আর ফোন, আর এক হাতে তো কাজ এইভাবে হয় না। তো সেই জন্য আমি ফোন অফ ক্যামেরায় সব পরিষ্কার করব, তোমাদেরকে একটু একটু করে শেয়ার করব। তো তারপরে আমি ওই দেখতেই পেলে ওগুলো পরিষ্কার করলাম। ওপরে যে মশলার কেটোগুলো ছিল সেগুলো, আর এখানে বড় বড় কেটোগুলো আছে, সেগুলো আমি সব কিছু নামিয়ে আবার এগুলো পরিষ্কার করব। তো মেঘলা ওয়েদার ছিল, আর কারেন্টও ছিল না, সেই জন্য অন্ধকার লাগছিল। আর কারেন্ট থাকলেও কিন্তু আমার এই রান্নাঘরটা নতুন, সেই জন্য এখনও লাইটটা আনা হয়নি। তো লাইটের ব্যবস্থা করব। এই সবে মাত্র আমি এই নতুন কিচেন রুমে ঢুকেছি, আর এই তোমাদেরকে তখন তো ব্লগ করতাম না নিশ্চয়ই, তাহলে শেয়ার করতাম। তো
এই যে আমার সব কিছু নামিয়ে নিয়ে এই যে দেখতেই পাচ্ছ সব আমি বার করে নিয়েছি। এরপর ভালো করে পরিষ্কার করব। তো এই দিকটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, এরপর নিচেরটা এগুলো সব পরিষ্কার করব। তো একটু একটু করে পরিষ্কার করছি আর একটু একটু করে তোমাদেরকে শেয়ার করছি। আর এই যে ওপরটা পরিষ্কার করার পর আমি রেখেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে আমি শুধুমাত্র তেল আর মশলা রাখি, আর নিচে এই চিনি, তারপরে বেসন, অনেক রকম যা যা থাকে একটা কিচেন রুমে যা যা থাকে, তো ওগুলো আমি নিচেটাই রাখি। আর তোমরা আগের ব্লগে যদি দেখো, এই ওপরে গ্রানাইটের ওপরে আমি কিন্তু বাসনগুলো রাখতাম, কিন্তু এখন ভাবলাম যে না, বাসনগুলো নিচেই রাখি। আর এই যে পিঠেগুলো, এইগুলো আমার মেজো জায়ের বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছে। তো আমি ছিলাম না বলে আমার শাশুড়ি আবার আজকে দিয়ে গেল। তো বাসনের ঝুড়িটা আমি নিচেই রেখেছি, ওপরটা একটু ফাঁকা থাক। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, অনেক পরিশ্রম করেছি, তোমাদেরকে হয়তো কয়েক মিনিটে দেখিয়ে দিয়েছি, কিন্তু পরিষ্কার করতে আমার 1-1.5 ঘন্টা লেগে গিয়েছিল। তো ভালো করে পরিষ্কার করার পর আমি এরপর মেঝেটা করব, সেই গরম পানি আর সার্ফ দিয়ে আমি মেঝেটাও ভালো করে মুছবো। তো এই যে দেখতেই পাচ্ছ আমি মুছছি। আর বললাম না মেঘলা ওয়েদার, বৃষ্টিও হচ্ছে। তো আজকে যেহেতু আমার সেরকম মানে এইদিকে মানে স্কুল নেই, রান্না বান্নারও খুব একটা ঝামেলা নেই, সেই জন্য আজকে আমি মন ইচ্ছায় আর কি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আবার তো কাল থেকে স্কুল যেতে হবে, সেই জন্য আমি ভালো করে মোছার পর একটা শুকনো কাপড় দিয়ে মুছছি, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এটা করার পর বাথরুমটা পরিষ্কার করেছি, তো সেটা তোমাদেরকে আর শেয়ার করিনি। বাথরুম পরিষ্কার করার কি আর দেখাবো। তো এই যে ঘরেতে ঝুল হয়েছে, ঝুলটাও ঝাড়ছি। এরপর রান্নাঘরটা পরিষ্কার করার পর আমাদের বেডরুমটা পরিষ্কার করছি। আলমারির ওপর সবই পরিষ্কার করেছি। তো এক হাতে ভিডিও করে এক হাতে দেখানো সম্ভব নয়, সেই জন্য যতটুকু পারছি তোমাদেরকে শেয়ার করছি। তো এদিকে আমার মিষ্টি খাবে বলে বায়না করছে, তো ওকে মিষ্টি মানে এটা লাড্ডু ওকে দিলাম। আমি বললাম তুই খা। তো ও শান্ত হলে আর কি তবেই তো কাজটা করতে পারবো, তো ওকে আগে ঠান্ডা করাটা দরকার। তো এই যে ও খাচ্ছে, ও খুব একটা মিষ্টি খেতে পছন্দ করে না, কিন্তু এই যে জেদ করছে, তো খেতে চাইছে, খাক। তো আমি এইদিকে এরপর সব আমার পরিষ্কার করা হয়ে গেছে, এরপর মেঝেটা মুছলেই আমার কাজ শেষ। এরপর আমি স্নান করব। তো এখন মেঝে মুছছি, এখন বাজছে 5টা। তো কাজ শেষ করতে আমার 5টা 5:30 বেজে গিয়েছিল। তো আমি ফ্যানটা চালিয়ে মেঝেটা ভালো করে পরিষ্কার করছি। হাতে করে হাতে করে মুছবো ভেবেছিলাম, কিন্তু শরীর আর সাথ দিচ্ছে না, এত কোমরে ব্যথা, মানে কি বলবো, এমনিতেই আমার কোমরের সমস্যা। তো সেই জন্য আর কি আমি এইটা দিয়েই ঘরটা মুছি। হাত দিয়ে ঘর মুছলে ঘর আরও পরিষ্কার হয়। তো এই দিয়েই মুছছি। আর মোছার পর তোমাদেরকে একটু পরই শেয়ার করছি। এই যে সব পরিষ্কার করে নিয়েছি। এই ঘরটা অতটা ডিপ ক্লিন করিনি, শুধু বিছানাটা নতুন মানে একটা কাঁচা চাদর বিছিয়ে দিলাম, আর ওই বিছানা চাদরটা আমি কালকে কেচে দেবো। তো এই যে ঘরটাও মুছে নিয়েছি, একটু ভিজে আছে। আর এই যে সব আমি পরিষ্কার করে নিয়েছি। কেমন লাগছে বলবে আমার ছোট্ট একটা বেডরুম। তো ঘরদোর পরিষ্কার করা থাকলে মনটাও ভালো থাকে, তো সব সময় আমার সম্ভব হয়ে ওঠে না, এই আর কি। আর বিশেষ করে রান্নাঘর পরিষ্কার করা থাকলে না, রান্না করার একটা এনার্জি আলাদা থাকে, তাই না? তো কেমন লাগছে অবশ্যই বলবে। আর পরিষ্কার করার পর সন্ধেবেলায় একটু খিদে পেয়েছিল, তো সেই জন্য মুড়ি মাখা করছে আমার বর। তো মুড়ি মাখছে, চানাচুর, তারপরে ডালমোট, আরও কত কী দেবে। আমি বলছি তুমি মুড়িতে এত কিছু দিচ্ছ, তো বলছে খেয়ে একবার দেখবে কেমন লাগে। তো দেখাই যাক আর কি। আর সত্যি মুড়ি মাখাটা অসাধারণ হয়েছিল, তোমরা এরকম করে খেয়ে একবার দেখতে পারো, সত্যি খুব ভালো হয়েছিল। তো চানাচুর ডালমোট দেওয়ার পর এরপর ছোলা ভাজাটা দিয়ে দেবে। আর তারপরে একটু আচারে তেলও দিয়েছিল। তো আচারে তেল দেওয়ার পর টেস্টটা আরও বেড়ে গিয়েছিল, এই আর কি। তো ছোলার সাথে না একটা বিট নুনও দিয়েছিল কাগজে মুড়িয়ে।
তো সেই বিট নুনটা আমি বললাম যে ওটা একটু দাও, দেখো ভালো লাগবে। আর সত্যি বিট নুনটা দেওয়ার পর না টেস্টটা আরও বেড়ে গিয়েছিলো মানে মুড়ির। আমার বর এমনিতেই মুড়ি মাখা একটু ভালোই করে, মাখামাখিটাও একটু ভালোই করে, যেমন পেয়ারা মাখা, কোনো কিছু যে কোনো মাখাও ভালো করে, আর মুড়ি মাখা। তো এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছে। তো লঙ্কাটা একটু বেশি হয়ে গিয়েছিল, আমি ভাবতে পারিনি এতটা ঝাল হবে, তবু আমান খেয়েছিল। তোমাদেরকে তো আগেই বলেছে ও একটু ঝাল খায়, আর কাঁচা লঙ্কার ঝাল খুব একটা ক্ষতি করে না, সেই জন্য অল্পই খেয়েছিল, বেশি খায়নি। তো এগুলো দেওয়ার পর আচারে তেলটা দিচ্ছে। তো আচারের তেলটা না মেনলি এই মুড়ি খাওয়ার জন্যই রাখা আর কি, কারণ আচারটা খুব একটা তো খাওয়া হয় না, কিন্তু এই তেলটা মুড়ির সাথে খুব ভালো লাগে। মানে শুধু যদি ওই চানাচুর ছোলা এসব যদি নাও থাকে, আচারের তেল আর একটু পেঁয়াজ কুচি দিলেও অসাধারণ লাগে খেতে। তো আমার বর এই যে তেল দিচ্ছে, আর এমনিতে দেখতে খুব সুন্দর হয়েছে মুড়িটা, আর খেতে তো আরও সুন্দর হয়েছিল। তো আমি এডিটটা তো পরে করছি, আগে খেয়ে নিয়েছি, তো আমার দেখে এখনও খেতে ইচ্ছা করছে। তো আমার বরকে আর একবার আমি মানে পরে দিন বলেছি যে তুমি আর একটা নতুন ধরনের মাখা করবে, সেটা অবশ্য মানে সেটা সাসপেন্স থাক, পরের ব্লগে অবশ্যই তোমরা দেখতে পাবে। তো সেই মাখাটা কি অবশ্যই দেখতে পাবে, এখন ইউটিউবে খুব ট্রেন্ডিংয়ে চলছে সেই মাখাটা, তো অবশ্যই তোমাদেরকে সেটাও শেয়ার করব। তো এখন আপাতত মুড়ি মাখাটা তো খাই, আর মুড়ি মাখাটা সত্যি বলছি, এখনও বলছি খুব ভালো হয়েছিল। যেহেতু অনেকবার বলা হয়ে গেলো তাও বলছি, আর কেউ যদি নিজের হাতে মেখে দেয় সেই টেস্টটা আরও ভালো হয়। আমাকে নিজে রান্না করে খেতে যত না টেস্ট লাগে, কেউ যদি রান্না করে দেয় সেই টেস্টটা আলাদা লাগে, সত্যি খুব ভালো লাগে। তো এই যে মুড়ি মাখছে, মুড়ি খাবার, এই যে আমান বলছে আমাকে একটু ব্লগে নাও, সেই জন্য নিলাম। আর এই যে বদমাইশিগিরি করছে, আমার বরকে নিয়েছি বলে বলছে আব্বুকে নিয়েছো তো আমাকেও নাও, তো সেই জন্য আমার বর আমানকে নিয়ে আর কি। তো চলো ভিডিওটি আর বাড়াবো না, এখানেই এন্ড করে দিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে, পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশান অন করে দিও। তো এখনকার মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।